সোহান ভাই, আমাদের সাথে উপস্থিত আছেন মাইনুদ্দিন কাকা, আমাদের সাথে আরো উপস্থিত আছেন সমাজ সেবক জুয়েল চৌধুরী, আমাদের সাথে উপস্থিত আছেন করোনা যোদ্ধা সাবেক 7-8-9 এনায়তনগর ইউনিয়ন পরিষদের মেম্বার রুজিনা আক্তার, রুজিনা আপু। আমাদের সাথে আরো উপস্থিত আছেন অ্যাডভোকেট শিলা ভাবি, আমাদের প্রিয় ভাবি, উনি আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। আর আমাদের সাথে আরো উপস্থিত আছেন আমাদের বড় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম, ইনকাম ট্যাক্স লয়ার। আর আমাদের সাথে আরো উপস্থিত আছেন ছাত্র দলের ছাত্র বিষয়ের সম্পাদিকা আনিসা হুমায়রা প্রিয়া। ও নাম অনেকের আমি জানি, কিন্তু বলার সময় নেই, সংক্ষিপ্ত করতে চাচ্ছি, দুঃখিত। আর আমার সামনে ও মঞ্চের সামনে উপবিষ্ট আছেন আমার কাছের মানুষজন ও প্রিয় এলাকাবাসী। আসসালামু আলাইকুম। আবার সবাইকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদেরই সন্তান। বিগত নির্বাচনে 2021 সালে আমি অংশগ্রহণ করি। আমাদের এলাকার লক্ষ্যে গরিব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। সংরক্ষিত মহিলা আসনে 13 জন নির্বাচনে প্রার্থী ছিল, সেখানে আমি অংশগ্রহণ করেছিলাম। তার মধ্যে সবচেয়ে অল্প বয়সী ও তরুণ সমাজ সেবিকা বা প্রার্থী আমিই ছিলাম। আপনারা আমাকে আশ্বস্ত করেছিলেন যে বিগত নির্বাচনে আমার পাশে ছিলেন, আমাকে ভোট দিয়েছিলেন, যার প্রমাণস্বরূপ 2021 সালের 26শে ডিসেম্বর আমি বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পরেও ডিজিটাল কারচুপির মাধ্যমে আমাকে পরাজিত করা হয়। কিভাবে করা হয়েছে সবকিছুই আপনারা জানেন, যা আপনারা গত 4 বছর আমার থেকে শুনছেন, আপনারা দেখছেন সচক্ষে। ওদিকে আর আমি যেতে চাচ্ছি না। প্রিয় এলাকাবাসী, আমি কোনো অতিথি পাখি যে নির্বাচনের মৌসুমে শুধু আমাকে দেখবে। আপনাদের মাধ্যমে আরেকটি জিনিস আমি বলতে চাই যে গত ইলেকশনে 13 জন আসছিল, ইলেকশন করা গণতান্ত্রিক অধিকার, সেই ক্ষেত্রে এবার আরো বেশিও দাঁড়াতে পারে, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু আপনারা কি চান আমি ইলেকশন করি? আপনারা যদি চান তাহলে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলতে চাই যে আমি ইলেকশন করব, আমি ঘোষণা দিব। আপনারা দোয়া করবেন গত ইলেকশনের মতো এবার ইলেকশনেও আপনারা আমার পাশে থাকবেন আল্লাহর অশেষ রহমতে। ইলেকশনের আগেও আমি আপনাদের পাশে ছিলাম। করোনাকালীন সময়, তখন 2020 সাল, অত্যন্ত এটা একটা মহামারী ছিল আমাদের দেশে। তখন কিন্তু আপনারা যারা আমার বাড়ির আশেপাশে প্রায় 100 জনের 1 মাসের খাবার আমি দিয়েছিলাম, কারণ আমার তখন সীমিত অনুদান, আমার যতটুকু সামর্থ্য আমি ওইটুকুর মধ্যেই দেওয়ার চেষ্টা করেছি। এই হলো আমার পথ চলা শুরু। তারপর থেকে এমন কোনো ঈদ নেই যে ঈদ আমি একা করেছি। আমি কিন্তু আপনাদের সাথে নিয়ে যতটুকু আমার সামর্থ্য আছে আপনাদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আপ্রাণ চেষ্টা করি, সেটা তো আপনারা অবগত আছেন। আমি শুধু এই ঈদ বস্ত্র বিতরণ উপহারে সীমাবদ্ধ নই, আমি আপনাদের এই এলাকার বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত। আমার যতটুকু সামর্থ্য আছে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করি। আমার বাড়িতে কোনো অসহায় ব্যক্তি গিয়েছেন, খালি হাতে ফিরিয়ে দিয়েছি, এমন কোনো রেকর্ড আমার নেই। আমি আরো বলতে চাই, আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। যার অর্থায়নে আমি এই সামাজিক কাজগুলো করি, যার সাপোর্টে আমি এই পর্যন্ত আসছি, আমার প্রাণ প্রিয় স্বামী সৌদি আরব প্রবাসী হাজী আলামিন হোসেন, আপনারা সবাই তাকে চেনেন, যার কোনো ব্যাড রেকর্ড নেই। তো ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি গত সপ্তাহে উমরা হজ করেছিলেন দ্বিতীয়বারের মতো। আর সেই সাথে আমার পরিবারের জন্য দোয়া করবেন, আগামীতে যেন আরো বেশি সংখ্যক অসহায় মানুষের মুখে আমি হাসি ফোটাতে পারি। আমার এই অনুদান, আমার এই সামর্থ্য অনুযায়ী যতটুকু ঈদ উপহার দিই, তার চেয়ে বেশি সংখ্যক মানুষের মুখে, যাদের ঘরে ঘরে আমি আমার অনুদান বলেন, উপহার বলেন, আমি দিতে চাই। আপনাদের রহমত, আপনাদের দোয়া, আল্লাহর রহমত থাকলে ইনশাআল্লাহ আমি পারবো। তো আপনাদের কাছে আর ওই বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না, অনেক সময় বসে আছেন। রমজান মাস পরিশেষে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মঞ্চ উপস্থিত আমার প্রিয় স্যার অ্যাডভোকেট হুমায়ুন সরকার সহ উপস্থিত, আর নাম না নিলাম, আমার চাচারা, সম্মানিত মুরব্বী, আমার প্রিয় এলাকাবাসী, আপনাদের আবারও আমি হাত জোর করে অনুরোধ করছি যে আপনারা ভোট তো দিবেনই, ভোট সবাই
গণতান্ত্রিক অধিকার, যার ইচ্ছা আপনারা তারে ভোট দিবেন, কিন্তু একটা ভোট অনেক কিছু, সেটা তো আপনারা গতবার আমি আপনাদের কাছে তরুণ হিসাবে যখন আপনাদের ঘরে ঘরে গেছি, আপনারা কিন্তু আমাকে খালি হাতে ফিরায় দেন নাই। আপনারা যে ভোটের মাধ্যমে যে ভালোবাসাটা দিচ্ছে ওইটার কাছে আমি ঋণী, কৃতজ্ঞ। তো আপনাদেরকে অগ্রিম ঈদ মোবারক। সবাইকে আসসালামু আলাইকুম। ভোটকে দেখলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বলার পালা শেষ, এবারে আপনাদের পালা শুরু। সবাই একটু মনোযোগের সহকারে শুনবেন। সিস্টেমটা হলো আপনার টোকেনটা নিয়ে একজনকে দিবেন, টোকেনটা নিয়ে মোহন আপুর কাছে দিবেন।